গিরে বন্ধু, অনেক দিন ধরে কাজে যাস না। মনটা অনেক খারাপ দেখছি। গ্রে, কি হয়েছে? আমার সঙ্গে বলতে পারিস, আমি তো তোর কাছের বন্ধু রে। বলিস না রে বন্ধু, কদিন ধরে খুব অভাবী আছি। টানাটানিতে সংসার চলছে। ভাবছি এবার একটা কাজ বাজ করবো, কিন্তু ভালো কাজ, যে কাজে একবার রিস্ক নিলে সারা জীবন বসে খেতে পারবো রে। না রে বন্ধু, এই ধরনের কাজে তুই যাসনি, বুঝতে পারলি? তাহলে তোর জীবন মরণ নিয়ে টানাটানি হয়ে যাবে। আমার মতো কেটে খা, দেখবি মন অনেক ভালো লাগবে, জীবন খুব আনন্দে পেরিয়ে যাবে। কি বলিস রে বন্ধু? আমি এত কষ্ট করতে পারবো না। তোর মতো গাধার খাটনি কে করে বল? আমার শরীরে এত বল নেই যে তোর মতো গাধার খাটনি খাটবো। এক রিক্সেই বড়লোক হয়ে যাব, বুঝতে পারলে? কিরে বন্ধু, তুই কি ভাবছিস ওই নাগিনীর মিষ্টি গাছের সোনার ফল নিতে? তাহলে কিন্তু নির্ঘাত মৃত্যু। বন্ধু, ফিরে আয়। উপদে পরিচালনা করিস না নিজের জীবনকে, বিপন্ন হয়ে যাবি। শোন আমার আদরের বন্ধু, এখন আমি চলে যাচ্ছি। আমার একটা জরুরি কাজ আছে। তুই ভুলে ওই নাগিনীর সামনে যাবি না, বুঝতে পারলি? তাহলে কতল করে রেখে দেবে, ভুলেও যাস নে যেন। বলে তো যাচ্ছি, মনে হয় না সে আমার কথা মানবে। সৃষ্টিকর্তাই জানে এখন কি হবে। আমার বন্ধু চায় না যে আমি তাড়াতাড়ি বড়লোক হয়ে যাই। না না, কাল বিলম্ব করা যাবে না। আজই আমি সেই সোনার খোঁজে রওনা হয়ে যাব। তাড়াতাড়ি বড়লোক তো হতে হবে আমায়। আমি এই ধন সম্পত্তির সকল কিছুর মালিক। যে এই সম্পদের দিকে লোভ দিবে তাকেই কতল করে ফেলবো। যাই, মনটা একটু আনচান আনচান করছে। গিয়ে স্বর্ণের গাছের মিষ্টিগুলো দেখে আসে, কতটুক বড় হলো। আবার তো তা বিক্রি করতে যেতে হবে। ও, ভালো কথা মনে হয়েছে। আমার ওই সন্ন্যাসী বাবার শরণাপন্ন হতে হবে। যাই যাই, তাড়াতাড়ি ওই হিমালয়ে পর্বতে চলে যাই। যাব কি যাব না, যাব কি যাব না, এই ভেবে গত 60টি দিন কাটিয়ে দিলাম। এভাবে আর কতকাল বিলম্ব করব, ইহা তো আমার মাথাতে ধরছে না। না না, এর একটা বিহিত করতেই হবে। আজই চলে যাব সেই স্বর্ণ গাছের উদ্দেশ্যে। একবার যদি পাই তাহলে তো আমি মালামাল হয়ে যাব রে। না না না, আর কাল বিলম্ব করা যাবে না, এখনই বেরিয়ে পড়ি। এই তো আস্তে আস্তে আমি একেবারে গুহার কাছাকাছি চলে এসেছি। আমার বন্ধু আমাকে শুধু শুধু ভয় দেখায়। কোথায় রাক্ষসী? রাক্ষসীর টিকিটাও তো আমি দেখতে পাচ্ছি না। আরে, কত স্বর্ণ মুদ্রা! এ সকল স্বর্ণ মুদ্রা আমার। আমার এই স্বর্ণ মুদ্রা আমার, যা কিছু আছে সকল কিছু আমার। আরে, সব কিছু তো দেখতে পাচ্ছি, সোনার গাছটা কোথায়? আরে, এই তো দেখতে পেয়েছি সোনার ডিম। এই গাছ আমার। এই গাছের চারা নিয়ে বাড়িতে রোপণ করলে শুধু সোনা আর সোনা হবে। দোকানে বিক্রি করে কোটিপতি হয়ে যাব রে। আরে, এই তো সেই স্বর্ণ ডিমের গাছ। এখান থেকে কয়েকটা ডিম নিয়ে বাড়িতে রোপণ করলি তো আমি কোটিপতি। যাই যাই, তাড়াতাড়ি সেই ডিমটা পেরে বাড়িতে নিয়ে যাই। আরে, পিছনে কি? কিরে মানুষের ছানা, তোর এত বড় সাহস! তুই আমার স্বর্ণের গাছের ডিম নিয়ে যেতে চাস?
আজই তোর জীবনের শেষ দিন, কত করে মুন্ডটা পকেটে ভরে রেখে দিব। তবে রে রাক্ষসী, আজ তোর একদিন আর আমার যে কয়দিন লাগে আমার হাতে কি দেখেছিস? কোরাল এক কোপ দিয়ে কল্লাটা নামিয়ে দেব রে বেয়াদব নাগিনী। যত বড় মুখ নয় কত বড় কথা। তবে রে টিং টিং ছট, মিলিয়ে যা আমার শরীর ঝটপট। রে কোথায় গেল রে? চারিদিকে তো খুঁজে দেখলাম, কোথাও তো দেখা যাচ্ছে না সেই বিষধর নাগিনী। এখন তো আমার অনেক ভয় ভয় লাগছে, কখন যেন সে আমাকে আক্রমণ করে বসে। কোথাও তো তার টিকিটাও দেখতে পাচ্ছি না রে। না না না, কোথাও তো খুঁজে পাচ্ছি না। মনে হয় আমার ভয়ে চলে গিয়েছে। যাই যাই, তাড়াতাড়ি গাছটাই কেটে নিয়ে বাড়ি চলে যাই। আমার বুকে আয়। হে, হা, 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 হা। এখন কেমন হলো? এটা হলো আমার জাদু গাছ, একদম চেলচেলে খেয়ে ফেলেছে। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।